বন্ধুরা, আজকের ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটি। কারণ কি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব ফ্যামিলিতে কিভাবে আমি 600 সাবস্ক্রাইবারের ফ্যামিলি আস্তে আস্তে গড়ে তুলেছি। আমার ইউটিউব কিন্তু শুরু করার একদমই কোনো ইচ্ছে ছিল না। আমি কলকাতার অনেক ব্লগারকে ফলো করতাম, ইভেন আমি এখনও ফলো করি আর সবসময় করে যাব, কারণ শেখার কোনো দিনও শেষ নেই। তো আমি সবাইকে ফলো করি, আমি ওদেরকে দেখি আমার অনেকটা অনুপ্রেরণা আমার মনে এসেছিল। অনুপ্রেরণা মানে আমার মনে জেগেছিল যে শুরু তো করাই যেতে পারে। তো আমি আমার লাইফস্টাইল বাড়ি ঘরে আমি যা করতাম সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করতাম। কিন্তু তারপর আমি গিয়ে দেখি যে ভিউ একদমই হয় না, 1 2 3 4 এইরকম ভিউ থাকে। তখন আমি ভাবলাম যে না, এরকম করলে হবে না। আমি অনেক ব্লগ, অনেক ভিডিও ফলো করলাম, বড় বড় ইউটিউবাররা। তারপর আমি গিয়ে দেখলাম যে প্রথম যখন ইউটিউব ব্লগিং যখন শুরু করতে লাগে, তখন বাইরে কোনো জায়গায় যেতে লাগে, যেই জায়গাটা ফেমাস। তখন আমি একবার আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে উদয়পুর মাতাবাড়িতে। এবং উদয়পুর মাতাবাড়ির যে ব্লগিংটা আমি করেছিলাম, এই ব্লগিংটা গিয়ে আপনারা দেখবেন, এটাতেই ফার্স্ট আমি অনেকটা রেসপন্স পেয়েছিলাম। এবং তখন থেকেই আমার মনে ইচ্ছে জেগেছিল যে না, আমিও ব্লগিং করব, আমিও ব্লগিং স্টার্ট করতে পারি। তারপর থেকে আমি শর্ট ভিডিও করা শুরু করলাম, কিন্তু শর্ট ভিডিওতেও আমার কোনো ভিউ হতো না, কোনো লাইক কমেন্ট কিচ্ছু আসতো না। তখন আমি শর্ট ভিডিওতে একদিন হঠাৎই ইচ্ছে করলো শাইনির ভিডিও আমি করব। এমনিতেই বসে বসে থাকতে থাকতে আমি শাইনির ভিডিও করলাম, এবং শাইনির 1 2 3 4টা ভিডিও শাইনির হাজার হাজার ভিউ হয়েছিল, এবং এর থেকে আমার অনেক সাবস্ক্রাইবারও এসেছিল। এই রকম করতে করতে শাইনির ভিডিও দিতে দিতে আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই বেড়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে একরকম ভিডিও সব সময় যদি কেউ দিতে থাকে তাহলে কিন্তু ভিউটা ওই রকমভাবে আসবে না। তাই বলে আমি অনেক রকমভাবে কিন্তু ভিডিও করতাম, শর্ট ভিডিওর কথা বলছি, অনেক রকমভাবে ভিডিও করতাম। এই করে 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 এখন পর্যন্ত আমার 600 সাবস্ক্রাইবারের উপর ফ্যামিলি হয়ে গেছে। এবং এই জার্নিটা অনেকটাই কঠিন ছিল। যতটা সহজভাবে আমি বলে দিয়েছি, ততটা সহজ কিন্তু ছিল না বন্ধুরা, অনেকটা কঠিন জার্নি ছিল। কিন্তু আমি এই কঠিন জার্নিটা আস্তে আস্তে করে পার করেছি। এইরকমভাবে চলতে যখন থাকে, যখন আমার ইউটিউব চ্যানেলটা কি বলবো, অনেকটা অ্যাক্টিভ ছিল, তখনই হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। এই সমস্যাটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমার শর্ট ভিডিও হঠাৎ করে আপলোড হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি ইউটিউব থেকে কোনো সং নিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না, শর্ট ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না, আপলোড ফেইল্ড আসছিল, কোনো শর্ট ভিডিওই আপলোড হচ্ছিল না। আর শর্ট ভিডিও আপলোড না করতে পারলেই ইউটিউবের যে অ্যাক্টিভিটিটা আছে ওইটা ডাউন হয়ে যায়। আমি লং ভিডিও দিতাম, কিন্তু লং ভিডিওতে তখনও অত ভিউয়ার্স আসতো না, এবং ডাউন হওয়ার পর আরও ভিউ আসতো না, যে কারণে আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে গেছে, এবং এখনও আমার চ্যানেলটা ডাউন অবস্থাতেই আছে, প্রচণ্ড ডাউন হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখন আমার ওই সমস্যাটা আর নেই। শর্ট ভিডিও এখন আমি আপলোড করতে পারছি, সব রকম যত রকম শর্ট ভিডিও আছে আমি কিন্তু আপলোড করতে পারছি। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে, কারণ শর্ট ভিডিও আপলোডে যে প্রবলেমটা হচ্ছিল, ওই প্রবলেমের ফলস্বরূপ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, অনেকটা চড়াই উতরাই আছে, ইউটিউব জার্নিটা অনেকটা কষ্ট। কিন্তু হ্যাঁ, মন ভেঙে ফেললে চলবে না। আমি কিন্তু মন ভাঙিনি যখন আমার শর্ট ভিডিও আপলোড হচ্ছিল না। তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম তোমরা ফেস করতে পারো, কিংবা ফেস করেও থাকতে পারো, কিন্তু তখন কিন্তু তোমরা একদম ভেঙে পড়বে না। কারণ দেখো, ইউটিউব করতে গেলে কিংবা যাই করো না কেন তোমরা,
কখনো না কখনো সমস্যার সম্মুখীন তো হতেই লাগবে। তো ওই সময় মনে জোর রেখে এগিয়ে যেতে হবে। প্রবলেম কিন্তু আসতেই পারে বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ইউটিউব জার্নিটা আমি কিভাবে স্টার্ট করেছি এবং কিভাবে এখনও আমি স্ট্রাগল করে যাচ্ছি ইউটিউবে। তোমরা কিন্তু তোমাদের স্ট্রাগলটা তোমরা কিভাবে কি করছো ইউটিউবের মধ্যে সবটা কিন্তু শেয়ার করবে। আমি আজকে আমারটা শেয়ার করলাম। আমার ইউটিউব জার্নিটা কিন্তু এখনও চলছে আর সব সময় চলতে থাকবে। শুধুমাত্র তোমাদের আশীর্বাদ, তোমাদের প্রার্থনা আর তোমাদের সাপোর্ট দরকার। আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন বন্ধুরা, অনেকটাই ডাউন। তো তোমাদের কাছে প্রার্থনা যে তোমরা কিন্তু সাপোর্ট করবে আমাকে। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে কিভাবে এই শর্ট ভিডিওর আপলোডের প্রবলেমটা ঠিক হয়েছে, কত দিনে ঠিক হয়েছে, কিভাবে ঠিক হলো, আমি কি করলাম যে প্রবলেমটা ঠিক হয়ে গেল, কারণ অনেকেরই এরকম প্রবলেম আসতে পারে ভবিষ্যতে, যদি নাও এসে থাকে আসতে পারে। তো যদি তোমরা মনে করো যে জেনে রাখবে বিষয়টা আমার থেকে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার জন্য অনেকটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে। আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আজকের এই ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে, কিন্তু কি করব বন্ধুরা বলো, সব কিছু গুছিয়ে বলতে গিয়ে অনেকটা ভিডিওটা লং হয়ে গেছে। ইউটিউব জার্নিটা কিন্তু অনেকটাই কঠিন বন্ধুরা, কিন্তু ভেঙে পড়লে চলবে না। অবশ্যই তোমাদের পাশে আছি আমি, তোমরাও থেকো।